হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা অন্য টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আমার কথাটা বোঝবার চেষ্টা করবেন একটু। আমি এইটুখানি আশা করি। আমরা তো ভিডিও করি, অনেক কিছুই আপনাদের দেখাই, হাসি কান্না, আমাদের সব কিছু তো আপনারা জানেন না যে আমরা কি অবস্থার মধ্যে দিয়ে থাকি বা কিভাবে করি। আমরা খুবই সাধারণ মানুষ, তাই আমাদের চিন্তাধারাগুলো অতিরিক্ত আহামরি কিছু নেই। যাই হোক, যেটা আমি বলার জন্য এসছি, আমরা তো অনেক মিটিং মিছিল করছি, অনেক কিছুই করছি, এই ভিডিও করছি। ভিডিওর মাধ্যমে আমরা কখনো বলতে পারছি না আমাদের সামাজিক বা এই পরিস্থিতির কথা। বন্ধুরা, আমি একটুখানি আপনাদের একটু জানাতে চাই, কারণ আমরাও তো এই সমাজের মধ্যে বাস করছি। তা আমাদেরও কিছু ব্যক্তিগত কথা থাকে, সেটা আমরা বলতে পারি না। তো তোমরা শোনো একটু বন্ধুরা, আমি যদি কোনো ভুল বা খারাপ বলে থাকি সেটা আমাকে কমেন্ট করে জানিও, যদি সঠিক কথা বলে থাকি সেটাও আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই যে আর.জি. করের ঘটনাটা ঘটেছে, দেখো, এতদিন তো আমরা কোনো ভিডিও করিনি, আমি কিছু ছাড়িনি, কিন্তু আমার কিছু বক্তব্য আছে যেটা আমি জানাতে চাই। যদি কোনো ভুল করে থাকি বা বলে থাকি, আপনারা কমেন্ট করে আমাকে একটু বলবেন। আমাদের হাজারো এই আমাদের যে পরিবেশ, এত নোংরা, এত পরিবেশটা নোংরা, পরিবেশটাকে নোংরা করছে এই মানুষ, যাদের মন মানসিকতা ঘিন্ন। যেটা বলার ছিল বলছি। এই যে আর.জি. করের ঘটনা, যিনি একজন প্রিন্সিপাল হয়ে একটা শিক্ষিত মানুষ, আপনারা বলতে পারবেন একটা শিক্ষিত মানুষের মধ্যে এত বড়তা থাকে? একটা অশিক্ষিত মানুষের মতন কাজ আমার তো ধারণার বাইরে। আমিও আপনাদের একটা কথা, সত্যি কথা বলছি, আমি একজন নিজে সিস্টার, কিন্তু আমি আমার কাজের লাইফে আমি কখনো এইরকম মানুষ দেখিনি, এই যে মানসিক রোগী একটা, অথচ চারিপাশে ঘুরছে এমন সুস্থ মানুষ, কেউ কি এর কিছু বুঝতে পারছে না? কোথায় কামড়ানো, কোথায় যাচ্ছে তাই, এর নামে এত শুনছি আমার ধারণার বাইরে। আপনারাও শুনেছেন, দেখছেন, হাজারো খবর দেখছেন। মেয়েরা যে একটা কাজের জায়গায় সেফটি নেই, না সিসি ক্যামেরা নেই, কোনো কিছু নেই। আমরাও কাজকর্ম করেছি বা আগামী প্রজন্মে করবে যারা, একটা জায়গায় সিসি ক্যামেরা নেই, আমি এইটুখানি আমার ধারণার বাইরে। আমি তো কাজ করেছি, তা আমি জানি কোথায় কি থাকে। মানুষ প্রচুর পয়সা ইনকাম করে ঠিকই, যখন কারোর ক্ষতি হয়ে যাবে তখন কারোর কিছু বলার থাকে না বা করার থাকে না, সেই জীবনটা তো চলে যায়। আমরা মা বাবা, চোখের জল ফেলতে হয় আমাদের। আমার এইটুখানিই বলা যে আমাদের সন্তানকে আমরা যদি একটু বুঝিয়ে বলি, করি যে আশেপাশে কিভাবে ঘটছে, এই যে আশেপাশে দুর্ঘটনাগুলো কিভাবে ঘটছে, মানুষ কিছু না কিছু তো চারপাশে করছে, দেখছে, সেইগুলো অন্তত বাবা মা, বাড়ির গুরুজন যারা আমাদের আশেপাশে আছে, বন্ধুরা, আমি কি সঠিক কথা বলছি? তোমরা কমেন্ট করে বলো। তাদের একটু জানানোর দরকার যে আমার চারিপাশে কি হচ্ছে, আমি কর্মস্থলে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, আমার কোথায় কি ঘটছে, একটু অ্যালার্ট করে দেওয়া, যাতে বিপদটা একটু কম হয়। আমরা যদি কোনো বিপদ দেখি, আমাদের সন্তানকে বলে দেওয়া যে আমরা যদি কোনো বিপদ দেখি, সেই বিপদটাকে যাতে সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে ঝট করে বেরিয়ে আসা বা কিছু সেরম পরিস্থিতি। একটা ঘুমন্ত মানুষ সেটা পারে না, আমরা সবাই জানি,
কিন্তু আমার কাজের জায়গায় আমাকে কে দুর্ব্যবহার করছে, কে আমার শত্রু, কে আমার সেইটা যদি আমরা একটু উপলব্ধি করতে পারি, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। এইটুখানি বলা বন্ধুরা। আজকে আমাদের দিদি একটা কথা বলেছেন যে তারা আমার বন্ধুও না, আমার শত্রুও না। কথাটা ভালো করে বুঝবেন, তারা আমার বন্ধুও না, আমার শত্রুও না। এত ঘৃণ্য অপরাধ করার পর তাদের মনে হয় কি তাদের বন্ধু না, শত্রুও না বলা? সে তো জঘন্য কাজ করেছে, জঘন্য কর্ম করেছে, সে আমার তাহলে শত্রু না? তা আমরা কিসের জন্য তাদের ভোট দিচ্ছি? তো বন্ধুরা, আর তো বেশি কিছু কথা বলবো না আমি। শুধু আমাদের সন্তানরা যাতে ভালোভাবে থাকে সেই চেষ্টাই করব। কারণ আশেপাশে যা দুরবস্থা দেখাচ্ছে, দিচ্ছে, মানে আমাদের ধারণার বাইরে। আমরা এদের মানুষ করব না সেই চিন্তা করব, এত তো আমরা সাধারণ মানুষ, এত আমরা চিন্তা করতেও পারি না। তো বন্ধুরা, যতটুকু চেষ্টা করবেন নিজেদের সন্তানকে বোঝানোর, একটুখানি আমার আশা। কারণ এটা কলির যুগ, আমরা যত দিন এগোবে দেখছি ধ্বংসের পথে যাচ্ছে। আমরা তো বড় বড় কথা বলে লাভ নেই, যতটুকু পারবো বোঝাবো, নয় চোখের জল ফেলবো, মিটিং মিছিল করব আর চোখের জল ফেলবো, আর কিছু তো করার নেই আমাদের হাত বাঁধা। তো বন্ধুরা, আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে। আমি এই ভিডিও করতাম না, কিন্তু অনেক দুঃখ কষ্ট নিয়ে, এত ঘৃণ্য মানুষ, আমি এই ভিডিওটা ছাড়লাম। আমাদের জীবনে কোনো সেফটি নেই। আমি একজন নিজে সিস্টার, কিন্তু যত দিন যাচ্ছে আমি দেখছি একটা কোনো সেফটি আমাদের মধ্যে নেই। একটা কাজের জায়গায় আমাদের কোনো সেফটি নেই, তাহলে আমাদের কিসের সেফটি? ছেলে বলো মেয়ে বলো, জগৎটা এমনই হয়েছে, সমাজটা এত ঘৃণ্য হয়েছে। কোথায় মারা, কামড়ানো, খিমচানো, মানুষ কি কিছুই বুঝতে পারছে না। এই অপরাধগুলো যত দিন যাবে হতেই থাকবে, আর এরকম মিটিং মিছিল হতেই থাকবে। আমাদের নিজেদের চোখ খোলা রাখতে হবে, এইটুখানি আমি বলবো। চোখ কান বাচ্চাদের বলতে হবে, চোখ কান খোলা রাখ বাবা, তোরা নিজেদেরটা নিজেরা কর, আর কি বলবো।